السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن أول بيت وضع للناس للذي ببكة مباركا وهدى للعالمين فيه آيات بينات مقام إبراهيم ومن دخله كان آمنا ولله على الناس حج البيت من استطاع إليه سبيلا. وقال تعالى في آية أخرى الحج أشهر معلومات فمن فرض فيهن الحج فلا رفث ولا فسوق ولا جدال في الحج وما تفعلوا من خير يعلمه الله وتزودوا فإن خير الزاد التقوى واتقون يا أولي الألباب. وقال النبي صلى الله عليه وسلم الحج المبرور ليس له جزاء إلا الجنة. وقال النبي صلى الله عليه وسلم من لم يمنعه عن الحج حاجة ظاهرة أو سلطان جائر أو مرض حابس فمات ولم يحج فليمت إن شاء يهوديا أو نصرانيا أو كما قال النبي صلى الله عليه وسلم. صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. درود إبراهيم كريم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. معزز محترم علماء کرام دیگر مربین اعظام और सर्वस्तरेर दिन दरदी बरादरान इस्लाम
ওহিয়ান গরিয়ান সর্বশক্তিমান মহান রব্বুল আলামিনের দরবারে কালিমাতে শুকর আদায় করছি, যিনি আমাদেরকে সুস্থতার জিন্দেগি নসিব করেছেন এবং ইয়াউমুল জুমআয় বাড়ি থেকে বের হয়ে জুমার নামাজ আদায় করার উদ্দেশ্যে আল্লাহর ঘর মসজিদে আসার বসার তৌফিক আনায়াত করছেন। আল্লাহ রাব্বুল আলামিনের এই নিয়ামতের শুকরিয়া জ্ঞাপনার্থে কালিমাতে শুকর আদায় করছি, আলহামদুলিল্লাহ। প্রিয় হাজিরিন, আমি আপনাদের সম্মুখে পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে 4 নম্বর পারা সূরা আল ইমরান এবং সূরা বাকারার 2খানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। দারিমি শরীফ থেকে একখানা হাদিস পাঠ করেছি। আল্লাহ তাআলা যদি তৌফিক দান করেন, এই আয়াত এবং হাদিসকে সামনে রেখে কিছু কথা বলার ইরাদা রাখি। আল্লাহ তাআলা যেন বক্তা এবং শ্রোতা সকলকে আমলে নিয়তে কথাগুলো বলার এবং শোনার তৌফিক দান করেন, সকলে বলে আমিন। প্রিয় হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন তিনি হলেন আমাদের মালিক, আমরা হইলাম আল্লাহ তাআলার মামলুক। তিনি খালিক, আমরা হইলাম আল্লাহ তাআলার মাখলুক। দুনিয়ার মধ্যে যার মাথা বিন্দু পরিমাণ আকল আছে, সে আকলমান ব্যক্তি মাত্রই যে কোনো কাজ করে উদ্দেশ্য নিয়ে করে। আর উদ্দেশ্য ছাড়া যে মানুষ কাজ করে তাকে মানুষ সুস্থ মস্তিষ্কের অধিকারী বলে না, সে বলে মেন্টাল পাগল। যে কোনো সুস্থ মস্তিষ্কের অধিকারী মানুষ যে কোনো কাজ করে, কাজ করার উদ্দেশ্য একটা থাকে যে এই জন্য আমি কাজটা করি। আর উদ্দেশ্যহীনভাবে যে কাজ করে তাকে মানুষ পাগল বলে। আল্লাহ রাব্বুল আলামিন এই কুল কায়নাতকে তৈয়ার করেছেন, আপনি আমাকেও তৈয়ার করেছেন উদ্দেশ্য ছাড়া না, উদ্দেশ্য সহ। একটা উদ্দেশ্য নিয়ে আল্লাহ তাআলা আমাদেরকে তৈরি করেছেন। সূরাতুল মুমিনুনের মধ্যে যদি পড়েন, ওখানে পাবেন শেষের আয়াতগুলোতে আল্লাহ তাআলা ফরমান, আফা হাসিবতুম, ও দুনিয়ার মানুষ তোমরা কি মনে করেছো, আন্নামা খালাকনাকুম আবাসা, যে আমি আল্লাহ তাআলা তোমাদেরকে বেহুদা অনর্থক সৃষ্টি করেছি। আবার দুনিয়াতে তোমরা গেছো, দুনিয়াতে নিজের মন চাহিদা জিন্দেগি যাপন করবা, মনে যা চা তাই করবা। আমি আল্লাহ তাআলার কাছে তোমাদেরকে আর ফেরত আসা লাগবে না, এমনটি কি ধারণা করেছ? আল্লাহ নিজেই বলেন, আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসান ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আল্লাহ তাআলা জিজ্ঞাসা করলেন, ও আমার বান্দারা শোনো, তোমাদেরকে আমি আল্লাহ তাআলা আকল দিয়েছি, দুনিয়ার সমস্ত কাজগুলো উদ্দেশ্য নিয়ে করো। আমি আল্লাহ রাব্বুল আলামিন এই কুল কায়নাত তৈয়ার করেছি, আসমান তৈরি করেছি, জমিন তৈরি করেছি, পাহাড় পর্বত নদী নালা খালবিল তৈরি করেছি, বিভিন্ন জীব জানোয়ার তৈয়ার করেছি। এই সব কিছু কেন তৈরি করলাম? এর মধ্যে তোমাদেরকে আমি তৈরি করেছি বেহুদা অনর্থক উদ্দেশ্যহীন। তোমরা তো দুনিয়াতে উদ্দেশ্যহীন কাজ যে ব্যক্তি করে তাকে পাগল বলো। যদি বলে উদ্দেশ্যহীন, তাহলে তোমাদের ভাষ্য অনুযায়ী আমি পাগল। বলেন নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহ তাআলার সিফত জায়গা জায়গা আল্লাহ বলেছেন হাকিম, আজিজ। আল্লাহ তাআলা পরাক্রমশালী, আল্লাহ তাআলা প্রজ্ঞাময়। আল্লাহ তাআলার কোনো কাজ হিকমত থেকে খালি না। এ কারণে আল্লাহ রাব্বুল আলামিন অপর আয়াতে নিজেই বলেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মা খালাকতুল জিন্না, আমি জিন জাতিকে সৃষ্টি করি নাই, ওয়াল ইনসা, এবং মানব জাতিকেও সৃষ্টি করি নাই। সৃষ্টি করার একটা উদ্দেশ্য আছে, সেটা হইল ইল্লা লিয়াবুদুন, যাতে করে জিন জাতি এবং মানব জাতি আমার ইবাদত করে। আমার ইবাদত করার জন্য আমি এই জিন জাতিকে এবং মানব জাতিকে সৃষ্টি করেছি। আর এই কুল কায়নাতকে তৈয়ার করেছি বনি আদমের খেদমত করার জন্য। হাদিসের মধ্যে আসছে, নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, আদ-দুনিয়া খুলিকাত লাকুম ওয়া আনতুম খুলিকতুম লিল আখিরাহ। আদ-দুনিয়া খুলিকাত লাকুম, দুনিয়াকে তোমাদের কল্যাণের জন্য সৃষ্টি করা হয়েছে। ওয়া আনতুম খুলিকতুম লিল আখিরাহ, আর তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে একমাত্র আখিরাতের জন্য।
একটু খেয়াল করলে দেখতে পাবেন যে আসমান, এই আসমান বানানো হয়েছে কার জন্য? মানুষের জন্য। এই আসমান সূর্য দিতেছে, এই আসমানে তারকা আলো দিতেছে, এই আসমানে চাঁদ আলো দিতেছে, এই আসমানের দ্বারা অনেক কাজ হচ্ছে। আসমানকে আল্লাহ তাআলা বানাইলেন কেন? আপনার আমার কল্যাণের জন্য। জমিনকে বানাইলেন কেন? আমাদের কল্যাণের জন্য। বিভিন্ন রকমের গাছপালা তরুলতা আল্লাহ তাআলা তৈরি করলেন কেন? আমাদের কল্যাণ। কত বড় বড় গরু তৈয়ার করেছেন, হাতি তৈরি করেছেন, মহিষ তৈরি করেছেন, উট তৈরি করেছেন। এগুলোকে কার কল্যাণে তৈরি করছেন? মানুষের কল্যাণে। যদি আল্লাহ তাআলা আমাদের কল্যাণে এগুলোকে তৈরি না করতেন, পৃথিবীর কোন শক্তিধর মানুষের ক্ষমতা ছিল না একটা গরুকে সোয়া জবাই করবে, বরং পাল্টা সে জবাব দিয়ে দিত। কিন্তু তারপরেও এই গরু শুয়ে পড়ে। কেন শুয়ে পড়ে? মালিকের হুকুম বাস্তবায়ন করার জন্য। আল্লাহ তাআলা গরু ছাগল এই সমস্ত জীব জানোয়ারকে তৈরি করেছেন মানুষের কল্যাণের জন্য। যদি তা না হইতো, ছোট্ট একটা বালক, বিশাল দেহের অধিকারী শক্তিশালী প্রাণী হাতি, তার পিঠের উপরে একটা ছোট্ট বালক বসে আছে। কে বলেন ঠিক না বেঠিক? হাতি যদি চায় শুরু দিয়ে এক তেজ দিয়া এই বালক কেন বড় বড় ঘাস উপড়ায় ফেলা, বাড়ি উপড়ায় ফেলতেছে, তাহলে এই বালককে শেষ করে দেওয়া তার কোন কষ্টকর ব্যাপার? আল্লাহ তাআলা চাইলে এটা করতে পারতেন, কিন্তু তারপরেও বিশাল দেহের অধিকারী হাতির উপরে, হাতিকে চালাই নিতেছে একটা মাহুত, একটা ছোট্ট বালক, সে নিয়ে যাইতেছে, যা হুকুম করতেছে তাই বাস্তবায়ন করতেছে। এই কারণে নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, আদ-দুনিয়া খুলিকাত লাকুম ওয়া আনতুম খুলিকতুম লিল আখিরাহ। দুনিয়াকে সৃষ্টি করা হয়েছে তোমাদের জন্য, তোমাদের কল্যাণের জন্য। তোমার মন যা চাইতেছে, যেভাবে চাইতেছে ওইভাবে তুমি মাটিকে খনন করতেছো, মাটির উপরে বাড়ি বানাইতেছো, মাটির উপরে মলত্যাগ করতেছো, জরুরত পুরা করতেছো। মাটি তোমাকে বাধা দেয় না, কিন্তু মাটিরও ইচ্ছা শক্তি আছে, ক্ষমতা আছে। কি বলেন, মাটির ক্ষমতা আছে না নাই? যদি কবরের আযাবের হাদিসগুলো পড়েন, ওখানে পাবেন একজন মাইয়িতকে কবরে রাখার পরে যদি মাইয়িত নেককার হয়, মৃত ব্যক্তি আল্লাহওয়ালা হয়, আল্লাহর ফরমাবরদার বান্দা হয়, তাহলে কবর তাকে ডাক দেবে, বলে, ও আল্লাহর বান্দা, দুনিয়ার মধ্যে যত মানুষ চলাফেরা করে এই মানুষগুলোর মধ্যে তুমি আমার কাছে প্রিয় ছিলা, তোমার এই আগমন শুভ হোক, তোমার আগমনকে আমি পছন্দ করি, তুমি আমার ভালো বন্ধু ছিলা, অতএব আমার ভালো বন্ধুত্বের পরিচয় তুমি পাবা। হাদিসের মধ্যে আসছে, তখন এই কবরটা তার দৃষ্টিসীমা পর্যন্ত প্রশস্ত হয়ে যায় এবং জান্নাতের সাথে তার আলো বাতাসের ব্যবস্থা হয়ে যায়। জান্নাতের দিকে তার একটা দরজা জানালা খুলে দেওয়া হয়। আত্মীয় স্বজন তাকে কবরে রেখে আসলো, মার্কিন কাপড় পরাইয়া, কি পরাইয়া? মার্কিন কাপড় পরাইয়া, যে পোশাকের মধ্যে সেলাই নাই, যে পোশাকের মধ্যে পকেট নাই, যার কাছে কোনো ডলার নাই, ইউরো নাই, রিয়াল নাই, টাকা পয়সা কিচ্ছু নাই, একটা মোবাইল নাই, কি বলেন কিছু রাইখা আসে? সবাই খালি রাইখা আসে। কিন্তু নেককার হওয়ার সাথে সাথে এই কবরটা এটা হয়ে যায় এমন ফুল সজ্জার একটা বিছানা। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান যে কারো জন্য কবর হয় রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফুরিন নার। কবরটা কারো জন্য ফুলের বিছানা হয়। বলবে আত্মীয় স্বজন তো ফুল দিয়ে আসে নাই, কিন্তু এটা অটোমেটিকলি ফুলের ব্যবস্থা হয় না। অটোমেটিকলি কেমন করে হবে তার কিছু নমুনা আপনি বুঝতে পারবেন। আপনি একটা ফুলের গাছ লাগাইলেন, গাছ লাগান, বিচি দিলেন, এখানে গাছ হলো, এখান থেকে পাতা হইল, তারপরে ফুল হইল। একটা ফুলের মধ্যে কি একটা কালার থাকে? এক এক পাপড়িতে এক এক কালার, আবার এক পাপড়ির মধ্যে একাধিক কালার দিয়ে আল্লাহ তাআলা তৈরি করেছে। আপনার বিল্ডিং এর ওয়াল রঙাইতে হলে মিস্ত্রি আনা লাগে, বিভিন্ন কালার মিক্স করা লাগে, বিভিন্ন তুলি ব্যবহার করা লাগে এবং দক্ষ মিস্ত্রির হাতের ছোঁয়া লাগে, তারপরে গিয়ে সেটা আপনার ওয়ালটা সুন্দর হয়, সুন্দর কালার হয়।
কি বলেন, ঠিক না? কিন্তু এই ফুলের মধ্যে একাধিক কালার, কোনো মিস্তুরি লাগলো না, কোনো রং লাগলো না, এত সুন্দর কালারে সুসজ্জিত কে করলেন? মাটির মধ্যে তো কোনো রং নাই, এখানে তো কোনো কালার দাতা নাই, তাহলে এটার মধ্যে কালার আসলো কোত্থেকে? এটা অটোমেটিকলি এটার মধ্যে কালার দিয়েছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন যদি এই ফুলের মধ্যে এত কালার দিতে পারেন অটোমেটিকলি, তাহলে কবরের মধ্যে ফুলের বিছানা দিতে পারবেন কি পারবেন না? কবর কারোর জন্য বেহেশতের একটা টুকরা হয়ে যাবে, আর যদি এই কবরের বাসিন্দা বদকার হয়, গুনাহগার হয়, লম্বা হাদিস, এই জন্য হাদিসের ইবারত আমি পড়ছি না, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, তখন কবরের দুই পারের মাটি এটা সংকীর্ণ হতে থাকে, চাপতে থাকে। যারা এরকম গ্যারেজের কাজ করেন, গাড়ি বিভিন্ন মেকানিকের কাজ করেন, এর একটা যন্ত্র ব্যবহার করেন বাঁশ, এরকম দুই দিকের মাথা রেখে আস্তে আস্তে চাপায়, চাপানোর পরে চাপ দেয়, যে জিনিসটাকে সে কাজ করবে ওটাকে আটকায় ধরে। ঠিক অনুরূপভাবে দুই পারের মাটি আস্তে আস্তে চাপতে থাকে। হাদিসের মধ্যে আসছে যেরকম এক হাতের আঙ্গুল আর এক হাতের আঙ্গুলের মাঝখানে ঢুইকা যায়, ঠিক এভাবে এক পাশের মাটি যখন আরেক পাশের মাটির সাথে মিশবে, ঠিক মৃত ব্যক্তির পাজরের হাড্ডি এক হাড্ডি আরেক হাড্ডির মধ্যে ঢুইকা যাবে। যেরকম ভাবে জুড়ে চাপ দিলে টাস টাস আওয়াজ হয়, পাটখড়ি ভেঙে যায়, লাকড়ি ভেঙে যায়, ঠিক এরকম হাড্ডি এরকম টাস টাস করে ভাঙতে থাকবে। আর কবর তখন বলতে থাকবে, ও আল্লাহর বান্দা, দুনিয়ার মধ্যে যত মানুষ মাটির উপরে চলাচল করতো, তুমি ছিলে আমার কাছে নিকৃষ্ট, তোমার চলাফেরা আমার কাছে পছন্দ ছিল না, তোমার আগমন আমার কাছে পছন্দ নয়, অতএব আমার শক্তি, আমার ব্যবহার তুমি দেখতে পাবা। এই কথা বলার সাথে সাথে মাটি, দুই দিকের মাটি চাপ দেওয়া শুরু করে, তখন তার পাঁজরের হাড্ডিগুলো ভেঙে যায়। দোস্ত, আমার কথা বলার উদ্দেশ্য হইল যে আল্লাহ রাব্বুল আলামিন এই মাটিকে তৈরি করেছেন, মাটিরও ক্ষমতা আছে। মাটি এক পাশের মাটি আরেক পাশের মাটির সাথে এরকম ভাবে জোড়া লেগে যায়। আবার কথা বলে 21 নম্বর পারা সূরা কাসাস যদি পড়েন ওখানে পাবেন, হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের বিরুদ্ধে কারুন দাঁড়িয়েছিল, আল্লাহর নাফরমানি করছে। এই জন্য মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন মুজিজা দিয়েছিলেন, ও আমার নবী মূসা, কারণ তোমার নাফরমানি করছে, বিরুদ্ধাচরণ করছে, অতএব কারণের সাজা তুমি দাও, তোমার জন্য আমি জমিনকে মুসাখখার করে দিলাম, অধীনস্থ করে দিলাম। এই কথা বলতে দেরি হয়েছে, হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম জমিনকে উদ্দেশ্য করে বলছেন, জমিন তুমি কারুনকে ধরো। এই কথা বলতে দেরি, জমিন কারুনের পায়ের গোড়ালি পর্যন্ত খেয়ে ফেলছে। বলেন নাউযুবিল্লাহি মিন যালিক। টাকনো পরিমাণ, পায়ের গোড়ালি পরিমাণ জমিন কারুনকে খাইছে। যেরকম দেখবেন বড় বড় মাছ ছোট ছোট মাছকে খায়, খেয়ে ফেলছে। আবার মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, জমিন কারুনকে ধরো। এই কথা বলতে দেরি হাঁটু পরিমাণ খেয়ে ফেলছে। যদি জমিনের শক্তি নাই থাকে, তাহলে জমিন খাইলো কেমন কইরা? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী, তার নাম হলো হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ওই সাহাবী যারা বদরের যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন। আর বদরের যুদ্ধে কাফিরদের মধ্যে থেকে বড় বড় লিডার 70 জন মারা গেছে। এই 70 জনের মধ্যে একজন হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলার হাতে মারা গিয়েছে। পরবর্তীতে নিহত ব্যক্তির আপনজন আত্মীয় স্বজন হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা মৃত্যুর পরোয়ানা জারি করছে যে খুবাইবকে যদি কেউ হত্যা করতে পারে, তাহলে আমরা তাকে লাল উট 100 উট দান করব, তাকে পুরস্কৃত করব। এই পুরস্কারের আশায় পরবর্তীতে হাওয়াজিন এবং গাতফান এলাকার লোকেরা হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বন্দী করে এবং খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শুলিতে চড়ানো হয়, ফাঁসি দেওয়া হয়। পরিশেষে নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সংবাদ শোনার পরে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবা-ই-কেরামদেরকে বললেন, ও আমার সাহাবীরা শোনো, আমার খুবাইব
সে ফাঁসি, তাকে শুলিতে চড়ানো হয়েছে, তার লাশটাকে এনে দিতে পারবা? কিছু সাহাবায়ে কেরাম রেডি হয়ে গেলেন তার লাশ আনার জন্য। সারা রাত অপেক্ষা করে রাতের শেষ প্রহরে যখন নাকি খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর লাশ নিয়ে তারা রওনা হলেন, এমন সময় ঘাতকরা টের পেয়ে গেল এবং লাশ বহনকারীদের ধাওয়া করলো। ধাওয়া করার সাথে সাথে তারা চিন্তা করলো, এখন যদি আমরা লাশ নিয়ে পাড়াপাড়ি করি তবে আমাদের জীবন বিপন্ন হয়ে যাবে, অতএব আমরা চলে যাই, আর লাশের ব্যবস্থা আল্লাহ করবেন। এই কথা বলার সাথে সাথে জমিনকে উদ্দেশ্য করে বলে, জমিন, আল্লাহর নবীর সাহাবীর লাশকে তুমি হেফাজত করো, আমরা চলে গেলাম। এই কথা বলতে দেরি হয়েছে, জমিন দুই ভাগ হইয়া হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলার লাশটাকে জমিন গিলে ফেলতে দেরি করে নাই। লম্বা হাদিস, বুখারী জিলদ সানির মধ্যে ইমামে বুখারী রাহমাতুল্লাহ হাদিস আছে। ঘাতকরা দৌড়ে আসছে, সাহাবায়ে কেরাম দৌড়ে পালিয়ে গেছেন, পাহাড়ের বিভিন্ন চূড়ায় উঠেছেন। তারা চিন্তা করল যে লাশ বহনকারীরা তো পালিয়ে গেল, লাশ তো থাকার কথা, লাশটা গেল কোথায়? একে তো খুঁজে পাওয়া যাইতেছে না, মাটি যেভাবে সেভাবেই হয়ে গেছে, মাটির মধ্যে কোনো দাগ চিহ্ন কিছু নাই। এই জন্য হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলা হয় বাকিউল গারকাত, যে মাটি তাকে গিলে ফেলছে। যদি মাটির ক্ষমতা না থাকতো তাহলে মাটি তাকে গিলে ফেললো কেমন করে? মাটির ক্ষমতা আছে না নাই? কিন্তু মাটি ক্ষমতা দেখায় না। কেন দেখায় না? যে আল্লাহ তাআলা মাটিকে বনি আদমের অধীনস্থ বানায় দিয়েছেন। অন্যথায় দেখবেন যখন নাকি ভূমিকম্প শুরু হয়, মাটির ক্ষমতা আছে না নাই টের পাওয়া যায়। মনে করেন যদি 1 মিনিট, পুরা 1 মিনিট ভূমিকম্প হয়, এর বড় বড় টাওয়ারগুলি, বিল্ডিংগুলো কি থাকবে? এই জন্য আমার বলার উদ্দেশ্য হইল, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, আদ-দুনিয়া খুলিকাত লাকুম ওয়া আনতুম খুলিকতুম লিল আখিরাহ। দুনিয়াকে সৃষ্টি করা হয়েছে তোমাদের কল্যাণে, আর তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে আখিরাতের জন্য। আল্লাহ রাব্বুল আলামিন জিন জাতি এবং মানব জাতিকে সৃষ্টি করার মাকসাদ, উদ্দেশ্য বর্ণনা করেছেন যে আমি জিন জাতি এবং মানব জাতিকে সৃষ্টি করেছি এক উদ্দেশ্যে, সেটা হইল জিন জাতি এবং মানব জাতি তারা আমার বন্দিগি করবে, ইবাদত করবে, এই জন্য আমি তাদেরকে সৃষ্টি করেছি। এখন যে উদ্দেশ্যে সৃষ্টি করা হইল, সেই উদ্দেশ্য যখন বাস্তবায়ন না হবে, উদ্দেশ্য হারিয়ে যাবে, তখন কি আর ওই জিনিসটাকে কেউ রাখবে? মনে করেন একটা ফ্যান কিনছে কোনো ব্যক্তি বাতাসের জন্য, ফ্যান আর বাতাস দেয় না, এখন কি আর এটা সিলিং এ শোভা পাবে? বলবে এটাকে বাঙ্গারির দোকানে দিয়ে দেবো। কি বলেন? এরকম না? মোবাইল কিনছেন কথা বলার জন্য, মোবাইল নষ্ট হয়ে গেছে, আর কথা বলা যায় না, এই মোবাইলটাকে আর কেউ পকেটে ধারণ করবে, সম্মান করবে, চার্জ দিবে? এটা অকিজু হয়ে গেছে। ঠিক তেমনি ভাবে কোনো কর্মচারীকে রাখছে কাজ করার জন্য, সে কাজ করে না, ডিউটি করে না, মালিকের হুকুম পালন করে না, তো মালিক কি তাকে আর রাখবে? মালিক বলবে তোমার বিদায়, আজকে থেকে আর আমার কারখানায় আসবা না। দেখবেন গাছ হয়, গাছের মধ্যে পাতা হয়, পাতার কালার সবুজ হয়। কি বলেন? সবুজ না? এই গাছের পাতার কালার সবুজ ততক্ষণ পর্যন্ত থাকবে যতক্ষণ পর্যন্ত এই গাছের পাতা আল্লাহর জিকির করবে। কার জিকির করবে? আল্লাহর জিকির যতক্ষণ পর্যন্ত গাছের পাতা করবে ততক্ষণ পর্যন্ত তার গায়ের কালার কি থাকবে? সবুজ। যখন জিকির বন্ধ হয়ে যাবে তখন গায়ের কালার হয়ে যাবে হলদে কালার। কি হয়? হলুদ কালার হয়। আর হলুদ কালার হইলেই একদিন পরে দেখবেন তার বুটুটা নরম হয়ে যায়। নরম হইলে কি গাছের ডালের সাথে সে জুড়ে থাকতে পারে? নিজের অজান্তেই খসে পড়ে, গাছের তলায় পড়ে যায়। আর পড়ে গেলে আগে ছিল শোভা পাইতো গাছের ডালে, মানুষ দেখতো, তার দ্বারা সৌন্দর্য বর্ধন করত। কিন্তু যখন পড়ে গেল তখন তার ঠিকানা কোথায় হলো? মালি আসলো, মালির হাতে থাকে কি? ঝাড়ু। এবার ওই পাতার গায়ে লাগতেছে ঝাড়ুর বাড়ি। কার বাড়ি? ঝাড়ুর বাড়ি। ঝাড়ু দিয়ে সে জমা করলো, এক বস্তায় পড়লো, বরার পরে এটাকে নিয়ে গেল রোদ্রে শুকাইলো, শুকানোর পরে এবার তার ঠিকানা কোথায় হবে? কি বলেন? মানুষের চুলায় হবে কিনা? আজ গাছের পাতা যতদিন পর্যন্ত মালিকের জিকির করে তখন তার সম্পর্ক গাছের ডালের সাথে থাকে।
তখন সে উপরে থাকে, শোভা পায়, মানুষ বিভিন্ন জায়গায় তাকে নিয়ে লাগায় রাখে। কিন্তু যখন নাকি জিকির বন্ধ করে দেয় তখন তার পতন হয়ে যায়, গাছ থেকে খসে পড়ে, মালি তাকে ঝাড়ু দিয়ে জমা করে এবং মালির চুলায় তার ঠিকানা হয়। ঠিক তেমনি ভাবে দুনিয়ার মানুষ যতদিন পর্যন্ত জিকির করবে ততদিন পর্যন্ত এই দুনিয়াটা ঠিক থাকবে, তার ইজ্জত থাকবে। আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতারা তার জন্য মাগফিরাতের দোয়া করবে, মখলুক তার জন্য দোয়া করবে, জমিন তার জন্য দোয়া করবে, গাছপালা তরুলতা তার জন্য দোয়া করবে, বিভিন্ন মখলুক তাকে নিয়ে প্রশংসা করবে। আর যখন নাকি মালিকের নাফরমানি করবে তখন তার সম্পর্ক মালিকের থেকে সম্পর্ক ছিন্ন হয়ে যাবে। যখন সম্পর্ক ছিন্ন হয়ে যাবে তখন আর তার সম্মান থাকবে না, তখন ফেরেশতারা তার জন্য অভিশাপ করবে। এমনকি এক পর্যায়ে আল্লাহ রাব্বুল আলামিনের চুলা জাহান্নামের ইন্ধন সে হয়ে যাবে। বলেন নাউযুবিল্লাহি মিন যালিক। তাহলে মানুষের মালির চুলায় যেরকম পাতার ঠিকানা হয়, ঠিক বনি আদম জিন জাতির ঠিকানা আল্লাহ তাআলার চুলায় হবে। আল্লাহর চুলার নাম কি? জাহান্নাম। বলেন এটা কি অযৌক্তিক? আল্লাহ যে নাফরমানদেরকে জাহান্নামে চুলায় দেবে, এটা কি অযৌক্তিক? এটা একটা যুক্তিসঙ্গত বিষয়। আল্লাহ রাব্বুল আলামিন আপনি আমাকে তৈয়ার করেছেন ইবাদত করার জন্য। আর ইবাদতের মধ্যে তিন প্রকার। ইবাদত হইল তিন প্রকারে বিভক্ত। কিছু ইবাদত হইল শারীরিক ইবাদত, যেটা শরীরের দ্বারা করে, যেরকম নামাজ ইবাদতে বাদানি, শরীরের দ্বারা মানুষ ইবাদত করে। রোজা ইবাদতে বাদানি, শরীরের মাধ্যমে ইবাদত করতে হয়। আর কিছু ইবাদত আছে যে ইবাদতগুলো হলো ইবাদতে মালি, এখানে শরীরের কোনো কাজ নাই, এই জায়গাতে অর্থ ব্যয় হয়, যেমন যাকাত, সাদকা, খায়রাত, এগুলো হলো ইবাদতে মালি। আর কিছু ইবাদত আছে যেগুলোর মধ্যে কিছু শারীরিক শ্রম আর কিছু অর্থ ব্যয়, দুটার সমন্বয়ে একটা ইবাদত হয়। ওই ইবাদতের নাম হলো হজ্জে বাইতুল্লাহ। ওটার নাম কি? হজ্জে বাইতুল্লাহ। এটার মধ্যে অর্থ ব্যয় করতে হয়, আবার শারীরিক পরিশ্রম। এই দুই জিনিসের সমন্বয়ে যে ইবাদত হয় তাকে বলা হয় হজ। হজ হইল ইসলামের 5টি রুকুনের অন্যতম একটা রুকুন, 5টি স্তম্ভের একটি স্তম্ভ। এই হজ ইবাদত আল্লাহ তাআলা সবার উপরে ফরজ করেন নাই, কিন্তু হজ ফরজ হইল ওই সমস্ত মানুষের উপরে যার কাছে নেশাব পরিমাণ মাল আছে। নিজের নিত্য প্রয়োজন পুরা হওয়ার পরে, নিজের অন্ন, বস্ত্র, বাসস্থান, চিকিৎসা এই সব কিছু পূরণ করার পরে নিজের মাতৃভূমি থেকে মক্কা নগরীতে যাতায়াত করতে, পাসপোর্ট করতে, ভিসা করতে যত খরচ হয়, সমস্ত খরচ বহন করার ক্ষমতা যদি কার উপরে থাকে, ওই ব্যক্তির উপরে হজ করা ফরজ। ওই ব্যক্তির উপরে হজ করা কি ফরজ। হজ্জে বাইতুল্লাহ একটা ফরজ ইবাদত। আর হজ্জে বাইতুল্লাহ ওই ব্যক্তি করতে পারবে যে ব্যক্তির অন্তরের মধ্যে আসমানের মালিক আল্লাহ রাব্বুল আলামিনের প্রেম ভালোবাসা। যার অন্তরে আল্লাহ তাআলার প্রেম ভালোবাসা নাই, ওই ব্যক্তি যত কোটি টাকার মালিক হোক না কেন, যত সুস্বাস্থ্যের অধিকারী হোক না কেন, ওই ব্যক্তি কিন্তু হজ্জে বাইতুল্লাহ করতে পারবে না। আবার অনেক মানুষ এমন আছে যার পকেটে টাকা নাই, কিন্তু দিলের মধ্যে আল্লাহর ভালোবাসার অভাব নাই। মালিক তাকে কিভাবে এমন সফর করাইছে যে বছরের পর বছর সে হজ্জে বাইতুল্লাহ করে। কি বলেন, নজির আছে না নাই? যদি টাকা থাকলেই হজ করা যেত তাহলে পৃথিবীর সমস্ত ধনী মানুষগুলো প্রত্যেক বছর হাজী সাহেব হয়। এমনও তো মানুষ আছে প্রতিদিন সে উমরা করতে পারে, যাবে আসবে, প্রতিদিন এই ক্ষমতা আছে, এত টাকা পয়সা আছে, তাহলে সবাই এরকম প্রতিদিন উমরা করত, বছরে 365টা উমরা হয়ে যেত। টাকা থাকলেই হজ করতে পারবে না, সুস্বাস্থ্যের অধিকারী হলেই হজ করতে পারবে না, যতক্ষণ পর্যন্ত কারো অন্তরের মধ্যে আল্লাহ তাআলার ভালোবাসা, প্রেম না থাকবে। আর যে আল্লাহর ভালোবাসায় দেওয়ানা হবে, আল্লাহ তাআলা তাকেই না হজ্জে বাইতুল্লাহ নসিব করবে। প্যারে হাজিরিন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, দারিমি শরীফের হাদিস, মান লাম ইয়ামনাহু আনিল হজ্জ
যদি কোনো ব্যক্তিকে বাধা না দেয়, হস্তিকা হাজাতুন জাহিরাতুন, প্রকাশ্য কোনো প্রয়োজন, যেমন তার টাকা নাই, যাওয়ার মতো অ্যাবিলিটি নাই, আও সুলতানুন জায়ের, অথবা অত্যাচারী বাদশাহ, টাকাও আছে, যেতেও মন চায়, কিন্তু দেশের রাষ্ট্রপ্রধান মুসলমানদেরকে ইবাদত বندگی করতে বাধা দেয়, যেতে দেয় না। কি বলেন, কিছু রাষ্ট্র আছে না, মন চাইলে যেতে পারে না। আও মারাদুন হাবিসুন, অথবা এমন অসুস্থতা যে অসুস্থতার কারণে সে চলতে পারে না, টাকাও আছে, তার ভিসাও আছে, সরকার প্রধানও যাইতে অনুমতি দেয়, কিন্তু শরীর সুস্থ না, যেতে পারে না, চলতে পারে না। এই সমস্ত কারণে যদি কোনো ব্যক্তি হজ না করে, কোনো কারণ তার মধ্যে নাই, মাল্লাম ইয়ামনাউ, যাকে বাধা দিল না এমন কোন কারণ, ফামাতা, তারপর সে মারা গেল, ফালাম ইয়াহুজ্জা, কিন্তু হজ্জে বাইতুল্লাহ করলো না, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান ফালইয়ামুত, তাহলে সে যেন মৃত্যুবরণ করলো, ইহুদিয়ান আও নাসরানিয়ান, ইহুদি অবস্থায় অথবা খ্রিস্টান অবস্থায়। বলেন নাউযুবিল্লাহি মিন যালিক। খেয়াল করেন, ওই ব্যক্তি কিন্তু কালেমা পড়ছে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কালেমা পড়ছে, 5 ওয়াক্ত নামাজ আদায় করছে, যাকাত দিছে, মুসলিম সমাজে ছিল, পরোপকার করছে, সদকা খয়রাত করছে, সমর্থ থাকার পরেও কি করে নাই, হজ্জে বাইতুল্লাহ করে নাই। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান ফালইয়ামুত ইনশাআ ইয়াহুদিয়ান আও নাসরানিয়ান, সে চাই ইহুদি হয়ে মরুক অথবা খ্রিস্টান হয়ে মরুক, আমি নবীর কোনো পরোয়া নাই, তার জন্য আমার সুপারিশ নেই। বলেন নাউযুবিল্লাহি মিন যালিক। আর নবী যদি সুপারিশ না করে, নবীর স্পন্সর যদি সে না পায়, কি বলেন, আল্লাহ তাআলা তাকে রহম করবেন? আল্লাহর দরজা তো আগেই বন্ধ। প্যারে হাজিরিন, যার অন্তরে আল্লাহ তাআলার ভালোবাসা থাকবে, আর ভালোবাসার কিছু নমুনা আছে, আল্লাহ তাআলা পরীক্ষা করবেন। দুনিয়াতে যদি কেউ কাউকে ভালোবাসতে চায়, সেও পরীক্ষা করে। কি বলেন, পরীক্ষা করে না? আগে পরীক্ষা করে, ইন্টারভিউ নেয় যে হবে কিনা। আপনি আপনার দোকানে ম্যানেজার নিয়োগ দিবেন, কি বলেন, এমনি একজনে দাবি করলে আর তাকে দিয়ে দেবেন, কয়েকদিন পরে তো আপনার টাকা পয়সা সে পালাবে। এই জন্য তার বায়োডাটা নেবেন, খোঁজ খবর নিবেন, যোগ্যতা আছে কিনা সব যাচাই বাছাই করে তারপরে আপনি তাকে আপনার ম্যানেজার হিসেবে নিয়োগ দিবেন। তা আল্লাহর তাআলার ভালোবাসা আপনি নিবেন, আল্লাহ তাআলা পরীক্ষা ছাড়াই আপনাকে দিয়ে দেবে। সূরা রুম পড়েন, ওখানে পাবেন আহাসিবান নাস আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। আহাসিবান নাস, মানুষ কি ধারণা করেছে, আইয়াকুলু আমান্না, যে তারা বলবে আমরা ঈমান এনেছি, ওহুম লা ইফতানুন, আর তাদেরকে পরীক্ষা করা হবে না, এটা হতে পারে না। যেমন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা করেছেন। ওয়া ইয বিতালা ইব্রাহিম রাব্বুহু বিকালিমাতিন ফাআতাম্মাহুন ক্বালা ইন্নী জাঈলুকা লিন-নাসি ইমামা। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন মুসলিম মিল্লাত, মুসলিম জাতির ইমাম বানিয়েছেন। 17 নম্বর পারা সূরা হজ যদি পড়েন, ওখানে পাবেন আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে মুসলিম জাতির ইমাম বানিয়েছেন, পিতা বানিয়েছেন। মুসলিম মিল্লাতের পিতা কে? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। যে তিনি পিতা হয়ে গেলেন এমনি, দাবি করলেন যে আল্লাহ আমাকে পিতা বানায় দাও, আল্লাহ নমিনেশন দিয়ে দিলেন, হয়ে গেছেন। আল্লাহ বলেন, সূরা বাকারা পড়েন, ওখানে পাবেন ওয়া ইজ, ইসমে জারফ, এটা হলো স্মৃতিচারণমূলক শব্দ। যে মানুষের জিন্দেগিতে কিছু সময় এমন যায় যে সময়টা সে বলতে পারে না, কিছু কথা এমন আছে যে কথা সে বলতে পারে না, মরণ পর্যন্ত তার স্মরণ থাকে। স্মরণীয় সময়, স্মরণীয় কথা ব্যক্ত করার সময় যে শব্দ ব্যবহার করে, ওই শব্দগুলির মধ্যে একটা শব্দ হল ইজ। আল্লাহ বলেন ওয়াইজ,
এবং স্মরণীয় সময় ওইটা, ইবতালা ইব্রাহিম রাব্বুহু, যখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে তার রব পরীক্ষা করলেন, বিকালিমাতিন, কয়েকটি কালিমা দ্বারা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা পরীক্ষা করেছেন। ফাআতাম্মাহুন্না, আর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এই সকল পরীক্ষায় তিনি উত্তীর্ণ হয়েছেন। বলেন সুবহানাল্লাহ। এই পরীক্ষাগুলির মধ্যে ৬৭টা পরীক্ষা তার হয়েছে। সেই পরীক্ষা আলোচনা করা আমার মাকসাদ নয়। এই পরীক্ষাগুলির মধ্যে একটা পরীক্ষা এটা ছিল, এখানে যারা আছেন অনেকে বাবা হয়েছে, আর বাবা মাত্রই সন্তানের প্রতি মায়া মমতা থাকে। হোক না লোকটা পাষাণ হৃদয়ের অধিকারী, যতই পাষাণ হৃদয়ের অধিকারী হোক না কেন, প্রত্যেক বাবার অন্তরে সন্তানের মায়া মমতা আছে না নাই? অনেক সময় দেখবেন যুবক এবং যুবতীর বিবাহ সম্পন্ন হয়, আর যৌবনের তাড়না, তারা কি হয়, আনন্দ ফুর্তি করে 1 মাস 2 মাস 1 বছর করলো, তারপরে তার পেরেশানি ঢুকে যায়। আরে বিবাহ হয়ে গেল, আমাদের দাম্পত্য জীবন চলছে, কিন্তু সন্তানাদি আসে না। মুরব্বির কাছে যায়, শ্বশুরের কাছে যায়, শাশুড়ির কাছে যায়, দাদার কাছে যায়, নানার কাছে যায়, ইমামের কাছে যায়, বিভিন্ন জায়গায় দৌড় পাড়ে, বলে একটু দোয়া করে না আমাদের জন্য একটা সন্তান আল্লাহ তাআলা দান করে। কি বলেন, ঠিক না বেঠিক? যে ঘরে সন্তান নাই, খাবারের অভাব নাই, সৌন্দর্যের অভাব নাই, আসবাবের অভাব নাই, কিন্তু ওই ঘরে শান্তি নাই। সব আছে, সন্তান নাই। কি বলেন, ঠিক না বেঠিক? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বিবাহ সম্পন্ন হয়েছে, 1 বছর 2 বছর পার হয়েছে, 96 বছর পার হয়েছে। কত বছর? আমনের আমার ধৈর্যের বাঁধ ভেঙে যাবে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বিবাহ সম্পন্ন হয়েছে, 96 বছর পার হয়েছে, আর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করতেছেন। 13 নম্বর পারায় সূরা ইব্রাহিম আছে, ওখানে পাবেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, আল্লাহ তুমি আমাকে সন্তান দিও, আমাকে এরকম মাহরুম করিও না। আলহামদুলিল্লাহিল্লাযী ওয়াহাবা লি আলাল কিবারি ইসমাঈল ওয়া ইসহাক ইন্না রাব্বী লাসামিউদ দুআ। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করতে থাকলেন। কতদিন দোয়া করলেন? 96 বছর। কয়দিন? আর আমাদের সমাজের মানুষ অবস্থা কি হয়? তিনি তো জলিলুল কদর নবী, আল্লাহ তাআলা তাকে নবুয়ত দান করেছেন, এবং তার ব্যাপারে কি আসছে কোরআনুল কারীমের মধ্যে? আল্লাহ বলেন, ওয়াত্তাখিযু মিন মাকামি ইব্রাহিম মুসাল্লা ওয়াত্তাখাযাল্লাহু ইব্রাহিম খলিলা। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে যত বনি আদম আছে, বনি আদমগুলির মধ্যে থেকে যাদেরকে তিনি ভালোবাসার অফার করেছেন, বন্ধুত্বের অফার করেছেন, মেগা অফার দিয়েছেন, তার মধ্যে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম অন্যতম। আল্লাহ বলেন, ওয়াত্তাখাযাল্লাহু ইব্রাহিম খলিলা। আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বন্ধু হিসেবে গ্রহণ করেছেন। অন্য কাউকে বন্ধু বানান নাই, ইব্রাহিমকে বন্ধু বানাইছেন। ফেরেশতারা বলে, আল্লাহ দুনিয়া থেকে মানুষের অভাব হইল? কত সুন্দর সুন্দর মানুষ আছে, যার বাবা মুশরিক, যার মা ঈমান আনে নাই, যে নিজের দেশে থাকতে পারে নাই, এমন একজন ব্যক্তিকে তুমি বন্ধু বানাইলা, আর মানুষ পাইলা না? আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলেন, কি ঠিক আছে, আমি কেন বন্ধু বানাইছি, তোমরা একটু গিয়ে পরীক্ষা করে দেখো, যাচাই করো। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ইরাকের মাটিতে থাকেন। তার জন্মভূমি ইরাক, বেবিলন, ইরাকে থাকেন। বকরি চরান, বকরির পাল, বকরির পাল নিয়ে মাঠে যাইতেছেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। যার আরব ভূমিতে সফর করেছেন দেখেছেন, রাস্তার 2 ধারে দুদু মরু প্রান্ত, বাড়ি ঘরের কোনো নাম গন্ধ নাই, গাছ নাই, তরুলতা কিচ্ছু নাই, মরু সাহারা। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বকরির পাল নিয়ে যাইতেছেন। এমন সময় একজন মুসাফির
ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সামনে দিয়ে যাইতেছে, আর তার কণ্ঠ বড় চমৎকার, আর কণ্ঠে একটা গান গাইতেছে। দুনিয়াতে কিছু মানুষ গান প্রেমিক আছে, অনেক শিল্পীর এরকম ভক্তবৃন্দ আছে যে শিল্পীদেরকে ভালোবাসে, আর শিল্পীর কথায় কোটি কোটি টাকা ব্যয় করতে দ্বিধা করে না। কি বলেন, আছে না নাই? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি তো আল্লাহ প্রেমিক। কার প্রেমে তিনি মত্ত? আল্লাহ তাআলার প্রেমে। এবার শিল্পী গান গাইতেছে আল্লাহর প্রেমের গান। সুবহানা যিল মুলকি ওয়াল মালাকুত, সুবহানা যিল ইজ্জাতি ওয়াল আযমাতি ওয়াল জাবারুত, সুবহানা যিল মালিকিল হাইয়্যিল্লাযী লা ইয়ামুত। মুসাফির যখন নাকি এই গান গায়, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তন্ময় তাকায়, দেখে কি ব্যাপারে, আওয়াজ কোত্থেকে আসে। তাকায় দেখেন তার সামনে একজন মুসাফির, সে কণ্ঠ ছেড়ে গান গাইতেছে মালিকের প্রেমে। এবার ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ও মুসাফির, তোমার কণ্ঠের গান আমার হৃদয় কাটছে, আমার দিলে লাগছে, আমার মন চায় তোমার গানটা আমি আরেকবার শুনবো। তুমি কি তোমার এই কণ্ঠ ছেড়ে তোমার গানটা আরেকবার আমাকে শোনাইবা? এবার মুসাফির বলে, ও আল্লাহর বান্দা, আমি শিল্পী, আমি গান শিখছি, আমার অনেক খরচ হয়েছে, পরিশ্রম করতে হয়েছে, যদি তুমি আমার গান শুনতে চাও তাহলে আমাকে কি দিবা? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, শোনো, এই যে বকরির পাল দেখতে পাচ্ছ, এই বকরির পালের অর্ধেক বকরি আমি তোমাকে দিয়ে দিব। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের এই কথা শুনে মুসাফির আবার গান গাইল, সুবহানা যিল মুলকি ওয়াল মালাকুত, সুবহানা যিল ইজ্জাতি ওয়াল আযমাতি ওয়াল জাবারুত, সুবহানা যিল মালিকিল হাইয়্যিল্লাযী লা ইয়ামুত। এবার ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ও ভাই, তোমার কণ্ঠের গান তো আমার হৃদয়ের মধ্যে আরো তরঙ্গ পয়দা করে দিছে, আমার তৃষ্ণা আরো বৃদ্ধি করে দিছে, আমার তো আবার শুনতে মন চায়। এবার মুসাফির বলে, তুমি আমাকে আর কি দিবা? বলে, বাকি অর্ধেক পাল তোমাকে দিয়ে দিব। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা শুনে এবার শিল্পী আবার গান গাইল। গান গাওয়ার পর বলে, না, আমার তৃপ্তি মিটে নাই, তুমি আবার বলো। এবার মুসাফির বলে, ও আল্লাহর বান্দা, তোমার তো বকরির পাল ছিল, পাল দিয়া দিলা, এখন তুমি আমাকে কি দিবা? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, ও মুসাফির, শোনো শোনো, এতগুলো বকরি লালন করতে তোমার একজন রাখাল লাগবে, আমি তোমার রাখালি করব। এবার ফেরেশতা ডাক দিয়ে বলে, ও আল্লাহর নবী ইব্রাহিম, শোনো, আমি কোনো সাধারণ মানুষ না, আমি মুসাফির না, আমি আল্লাহ তাআলার ফেরেশতা। আল্লাহ তাআলা তোমাকে কেন বন্ধু বানাইলো আমি জিজ্ঞাসা করেছিলাম, এইজন্য আল্লাহ তাআলা আমাকে বলছেন তুমি নিজেই যাও, আমার খলিল ইব্রাহিমকে পরীক্ষা করো। ও ইব্রাহিম, তুমি পরীক্ষায় পাশ করেছো, বুঝতে পারছি আল্লাহ তাআলা কেন তোমাকে বন্ধু বানাইছে। তোমার দুনিয়ার কোনো মোহ নাই, তোমার যা কিছু চাওয়া এবং পাওয়া সব কিছু আল্লাহ তাআলার জন্য, এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে বন্ধু বানাইছেন। বলেন সুবহানাল্লাহ। এইজন্য আল্লাহ তাআলা ফরমান, ওয়া ইয বিতালা ইব্রাহিম রাব্বুহু বিকালিমাতিন ফাতাম্মাহুন্না ক্বালা ইন্নী জাইলুকা লিন-নাসি ইমামা। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বিবাহ করেছেন, সন্তান হয় না, এবার দোয়া করতেছেন, 1 বছর 2 বছর যেতে যেতে 96 বছর গেছে। 96 বছর যাওয়ার পরে দোয়া করছেন, এই দোয়া আল্লাহ তাআলা কবুল করছেন। তারপর আল্লাহ রাব্বুল আলামিন সন্তান দিলেন, সন্তানের নাম হলো ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম। কি নাম? ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম। সন্তান হয়েছে, কুলের শিশু। এবার আল্লাহ তাআলা হুকুম করেন, ওয়া ইব্রাহিম, যদি আমার ভালোবাসা পেতে চাও, যে তোমার বিবি হাজেরা এবং তোমার এই কুলের শিশু ইসমাঈলকে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বাবার সাথে তর্ক করে ইরাক থেকে বের হয়ে ফিলিস্তিন আসছেন। 23 নম্বর পারার মধ্যে পাবেন, ক্বালা ইন্নী যাহিবুন ইলা রাব্বি সায়াহদিন। বাবার সাথে রাত করে বের হয়ে গেছেন, আস্তে আস্তে ফিলিস্তিন আসছেন, এখানে বিবাহ শাদী করছেন, আর এখানে তার সন্তান জন্ম হয় হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম, কোলের শিশু। কয় বছর পরে পাইছে?
এবার বলেন দেখি দেখি, সন্তানের প্রতি তার মায়া মমতা কম হবে না বেশি হবে? চোখে চোখে রাখবে, পিঁপড়ায় যাতে না কামড় দেয়, ঠান্ডা যাতে না লাগে, বাতাস যাতে তার গায়ে না লাগে, নিজের জীবন বিলায় দেবে সন্তানের জন্য। বাবা মা তৈয়া। এবার ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা হুকুম করলেন, ও আমার খলিল ইব্রাহিম, যদি আমার ভালোবাসা পেতে চাও তোমার বিবিকে এবং তোমার এই কুলের শিশুকে নির্বাসন দাও। কোথায় নির্বাসন দিবা? এমন জায়গা, যে জায়গাটা হলো মরুভূমি, কোনো মানুষ নাই, জন নাই, সেটা হলো মক্কা নগরী। কোথায়? এই মক্কা নগরী, বর্তমান যে জায়গাতে কাবা অবস্থিত, এই জায়গাতে তোমার সন্তানকে নির্বাসন দিয়ে আসবা। এটা কি নরমাল পরীক্ষা? কি বলে নরমাল পরীক্ষা? টাকা চাইলো দিয়া দিলাম, বাড়ি চাইলো দিয়া দিলাম, ক্ষমতা চাইলো চেয়ার ছেড়া দিলাম, দোকান চাইলো দিয়া দিলাম, এরকম কিছু? আল্লাহ তাআলা ফরমান, ও ইব্রাহিম, যদি আমার ভালোবাসা পেতে চাও, ৯৬ বছর তুমি দোয়া করেছো, দোয়া করার পরে আমি তোমাকে সন্তানের নিয়ামত দান করেছি। এখন কুলের শিশু, দুধের শিশু, এই সন্তানকে এবং তার মা সহ তুমি ফিলিস্তিন থেকে তাদেরকে নির্বাসন দিবা, ওই মক্কা নগরীতে রেখে আসবা। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, মালিক, যদি আপনার ইচ্ছা হয় তাহলে আমি তৈয়ার। বিবি বলেন, বিবি হাজেরা, তুমি রওনা হয়ে যাও। হাজেরা আলাইহিস সালাম স্বামীর হুকুম পালন করে রওনা হইলেন, সাথে কুলের শিশু ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। তাদেরকে নিয়ে আসতে আসতে বর্তমান জমানা যে জায়গাতে কাবা অবস্থিত, এই জায়গার মধ্যে তাদেরকে রাখলেন। রাখার পরে বলতেছেন, তোমরা এখানে থাকো, আমি চলে যাচ্ছি। এবার হাজেরা আলাইহিস সালাম স্বামীর পিছনে পিছনে আসেন, জিজ্ঞাসা করেন, স্বামী গো, কই রাইখা যাইতেছ? এ তো মরুভূমি, এই জায়গার মধ্যে তো কোনো মানুষ নাই, কোনো গাছ নাই, তরুলতা নাই, পাথুরি এলাকা, খাবার দাবারের ব্যবস্থা নাই। ও স্বামী, তুমি আমাদেরকে রাইখা তোমার কলিজার টুকরা ইসমাইলকে রাইখা কই যাও? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কথা বলেন না, মায়া মমতার কারণে কথা বলতে পারেন না। চিন্তা করেন, যদি আমি কথা বলি আমার কান্না চলে আসবে, বিবি ব্যাকুল হয়ে যাবে, বুঝতে পারবে। এজন্য ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কোনো কথা বলেন না। যখন সামনের দিকে অগ্রসর হন, আর স্ত্রী হাজেরা আলাইহিস সালাম গলা কাটা কবুতরের মতো ছটফট ছটফট করতেছেন, আর স্বামীর পিছনে পিছনে দৌড়ান। এইভাবে যত বারবার জিজ্ঞাসা করেন, স্বামী গো, কই রাইখা যাও? তুমি কোথায় যাও? কথা বলছো না কেন? আমার সাথে কি তুমি অভিমান করছো? পরক্ষণে হাজেরা আলাইহিস সালামের অন্তরের মধ্যে আল্লাহ তাআলা ডাইলা দিলেন, বললেন, ও স্বামী, আল্লাহ তাআলার হুকুমে কি আমাদেরকে রাইখা যাইতেছ? এবার ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মুখে কথা বললেন না, মাথা দিয়ে ইশারা করে বলেন যে হ্যাঁ, আমি আল্লাহ তাআলার হুকুমে তোমাদেরকে এখানে রাইখা যাইতেছি। এবার হাজেরা আলাইহিস সালাম তিনি বললেন, ফাইদান লা ইউদাইউনা, আল্লাহ তাআলা আমাদেরকে ধ্বংস করবেন না। হাজেরা আলাইহিস সালাম চলে গেলেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদেরকে রাইখা যখন নাকি জাবালে আবু কুবাইস পার হয়ে গেলেন, উঁচু পাহাড়, এই পাহাড়ের চূড়া অপর প্রান্তে চলে গেলেন। এখন আর হাজেরাকে দেখা যায় না। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম থমকে দাঁড়ালেন, কাবার দিকে ফিরা তাকাইলেন, দুই হাত আসমানের দিকে উত্তোলন করলেন, বলেন, রব্বানা ইন্নী আসকানতু মিন যুররিয়াতি বিওয়াদিন গায়রি যী যারইন ইনদা বাইতিকাল মুহাররম। রব্বানা, প্রভু হে, ইন্নী আসকানতু মিন যুররিয়াতি, আমি আমার কলিজার টুকরা ইসমাইলকে, আমার বিবিকে রেখে গেলাম, বিওয়াদিন, এমন একটা উপত্যকায়, গায়রি যী যারইন, যে জায়গার মধ্যে কোনো গাছপালা তরুলতা নাই, ফল ফসল নাই, ইনদা বাইতিকাল মুহাররম, তোমার কাবার কাছে রেখে গেলাম। ফাজআল আফিদাতাম মিনান নাস, ও আসমানের মালিক আল্লাহ, পৃথিবীর যত প্রান্তে যত মানুষ থাকবে সমস্ত মানুষের অন্তরগুলোকে এদিকে ডাইভার্ট করে দিও। তাহবি ইলাইহিম ওয়ারযুকহুম মিনাস সামারাত, আর তাদেরকে ফল ফসল দিয়া রিজিক দান করিও। লাআল্লাহুম ইয়াশকুরুন, যাতে করে তারা তোমার শুকরিয়া আদায় করে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করলেন, আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়াকে কবুল করলেন।
ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়া এমন ভাবে কবুল হয়েছে, কিয়ামত পর্যন্ত মক্কা নগরীতে যদি কোনো ফসল না ফলে, তায়েফে যদি কোনো ফল না ধরে, তারপরেও সারা পৃথিবীতে ফল হবে, সবার আগে মক্কার মানুষ খাবে। কার কারণে? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দুয়ার কারণে। মক্কাতে কিছু নাই, খালি পাহাড় আর পাহাড়, পাথরে জমি, কিন্তু তারপরে দেখেন রহমতের আখর, ওখানে কোনো কিছুর অভাব নাই। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের পরীক্ষাটা কি নরমাল? কত কঠিন পরীক্ষা। অন্য সূরার মধ্যে আল্লাহ বলছেন, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার কলিজার টুকরা হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের বয়স যখন 2 থেকে 2.5 বছর হলো, হাঁটি হাঁটি পা পা চলতে পারে। ফালাম্মা বালাগা মাআহুস সা'য়া ক্বালা ইন্নী রাআইতু ফিল মানামি আন্নী আযবাহুক ফানজুর মাযা তারা। ফালাম্মা বালাগা মাআহুস সা'য়া, ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন বাপের সাথে হাঁটতে পারে, দৌড়াইতে পারে, আঙ্গুল ধরে ধরে চলতে পারে, এমন বয়সে যখন উপনীত হলেন, আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে স্বপ্নে দেখাইলেন যে তিনি তার ছেলে কলিজার টুকরা ইসমাঈলকে জবাই করতেছেন। ক্বালা ইন্নী রাআইতু ফিল মানামি আন্নী আযবাহুক, বলেন ও ইসমাঈল, আমি স্বপ্ন দেখছি যে তোমারে জবাই করতেছি। বর্তমান জমানার সন্তান হইলে বলতো, বাবা তুমি আমাকে জবাই করবা, আমার কি অপরাধ? আমি কি করছি? আমার অন্যায়টা কি? তুমি কেন জবাই করবা? তোমার কি মাথা খারাপ? কোন বাপ কি সন্তানকে জবাই করে? কি বলেন, এটা বলতো না? তোমার মতো পিতার আমার দরকার না, তোমার বাড়ি ছেড়ে গেলাম, দরকার নাই, তুমি আমাকে জীবন শেষ করে দিবা, তোমার মতো পিতা দিয়া লাভ কি? बाप का बेटा सिपाही का घोड़ा, যেমন বাপ সন্তানও তো তেমনই। তো ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন কি, ইয়া আবাতি ফাআল মা তুমার, ও বাবা তোমাকে যে আদেশ মালিক করছে এটা তুমি বাস্তবায়ন করো। বলেন সুবহানাল্লাহ। তারপরে কি বললেন, এই আদেশ বাস্তবায়ন করতে গেলে, তোমার এই হুকুম বাস্তবায়ন করতে গিয়ে আমার অনেক কষ্ট হতে পারে। সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, বললেন সাতাজিদুনি, ও বাবা তুমি আমাকে পাবা ধৈর্য ধারণকারীদের মধ্যে। আমি কোন সময় আহ করব না, কোন শব্দ করব না, বেয়াদবিমূলক কোন আচরণ করব না। কোলের শিশু এটা বলতেছে। এবার বলেন তো দেখি, নিজের কলিজার টুকরাকে নিজের হাতে জবাই করা, এটা কি নরমাল পরীক্ষা? আর বর্তমান জমানা এই প্রিন্ট মিডিয়া, ইলেকট্রিক মিডিয়া, সোশ্যাল মিডিয়ার যুগ যদি হইতো, কি বলেন, তার বিরুদ্ধে মিডিয়াতে কত অপপ্রচার হইতো, আন্তর্জাতিক ভাবে তাকে অপরাধী সাব্যস্ত করা হইতো এবং তার ফাঁসি আন্তর্জাতিক আদালতে হতো। কি বলেন, ঠিক না বেঠিক? প্রিয় হাজিরিন, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এরকম 2টা পরীক্ষার কথা বললাম, এরকম 7টা পরীক্ষা দিয়েছেন। কয়টা? এই পরীক্ষায় তিনি উত্তীর্ণ হয়েছেন। আল্লাহ বলেন ফাতাম্মাহুন্না, ও আমার খলিল তুমি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছো, এইজন্য তোমাকে আমি পুরস্কার দিলাম। কি পুরস্কার? ক্বালা ইন্নী জাইলুকা লিন-নাসি ইমামা, আমি তোমাকে জাতির ইমাম বানায় দিলাম। এই কারণে সূরা হজের মধ্যে আল্লাহ তাআলা ফরমান মিল্লাতা আবিকুম ইব্রাহিম ওয়া সাম্মাকুমুল মুসলিমিন, তোমাদের জাতির পিতা হলো ইব্রাহিম আর তোমাদের নামটা তিনি মুসলমান রেখেছেন। ইসলাম শব্দের শাব্দিক অর্থ হলো আত্মসমর্পণ করা, আর মুসলিম শব্দের শাব্দিক অর্থ হলো আত্মসমর্পণকারী। যারা আল্লাহ তাআলার হুকুমের অধীনে নিজেকে আত্মসমর্পণ করে দেয়, আল্লাহর হুকুম মানে, বিরুদ্ধাচরণ করে না, তাকেই বলা হয় মুসলিম। আমি বলতেছিলাম যে ইবাদত 3 প্রকার, 3 প্রকারের মধ্যে 3 নম্বর প্রকার হইল ইবাদতে বাদানি ও মালি, শারীরিক ইবাদত
এবং মালি ইবাদত, এই দুটার সমন্বয় যে ইবাদত, ওটার নাম হলো হজ্জে বাইতুল্লাহ। ওটা কি? বাইতুল্লাহর হজ। আর এই হজ যে ব্যক্তি করবে, যদি কোনো ব্যক্তির হজ আল্লাহ কবুল করেন, নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমান, আল হজ্জুল মাবরুর লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ। হজ্জে মাবরুর, একটা কবুল হজ, তার কোনো বিনিময় নাই, তার একমাত্র বিনিময় হলো আল্লাহ তাআলার জান্নাত। বলেন সুবহানাল্লাহ। তাহলে এই হজ হবে, আল্লাহ তাআলা কার দ্বারা এই হজ করাবেন, এর জন্য আল্লাহ তাআলা পরীক্ষা নেবেন। এই জন্য প্রথম পরীক্ষা নেন বান্দাদের কাছ থেকে শাবান মাসে, বলে সারা বছরের তোমার মালের হিসাব করো, হিসাব করে করে যাকাত বের করো। 1 নম্বর পরীক্ষা হইল মালের পরীক্ষা। কার পরীক্ষা? মালের পরীক্ষা। যারা নিজের মাল হিসাব করে করে যাকাত দিতে পারলো, সেজন্য পরীক্ষার প্রথম পেপার পাশ করলো। ফার্স্ট পেপার সে পরীক্ষা দিয়ে দিল। তারপরে মাহে শাবান শেষ, রমজান শুরু হয়ে গেল। এবার আল্লাহ রাব্বুল আলামিন তাকে সেকেন্ড পেপার দিলেন, যে মালের পরীক্ষা দিছ, এবার তুমি 2 নম্বর পরীক্ষার জন্য রেডি হও। তোমার শারীরিক পরীক্ষা হবে, আমার হুকুম 30 দিন রোজা রাখতে হবে। এই পরীক্ষা যারা পাশ করে, মালের পরীক্ষা পাশ করলো, শারীরিক পরীক্ষাও সে পাশ করলো। এবার আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা তুমি 2টা পরীক্ষায় পাশ করছো, এজন্য তোমাকে কিছু পুরস্কার দেওয়া লাগে। তোমার দিলটাকে আমি সাফ করে দিছি, এখন তোমার দিলের মধ্যে আমার ভালোবাসা দিব। কি দিব? ভালোবাসা দিব। তো তুমি আমাকে দেখতে পারবা, তবে সরাসরি দেখতে পারবা না, আমার কিছু নিদর্শন নমুনা দেখলেই আমি আল্লাহকে দেখা হবে। তা আমাকে যদি দেখতে চাও, তাহলে তোমার দিল এই পরীক্ষা করছে, আমি পাশ করছে, এখন তুমি রেডি হয়ে যাও। এই জন্য মাহে রমজান শেষ হওয়ার সাথে সাথে, শাওয়াল মাসের চাঁদ উদিত হওয়ার সাথে সাথে হজের মৌসুম শুরু হয়ে যায়। আল্লাহ তাআলাকে তো আর দেখা যাবে না, আল্লাহ রাব্বুল আলামিন কিছু নিদর্শন, নমুনা, যেটাকে বলে শাআইরুল্লাহ, আল্লাহ তাআলা নিদর্শন, এগুলো রাইখা দিয়েছেন। ওগুলো মক্কা নগরী। কোথায়? বলছে এগুলো দেখবা, আমি আল্লাহ তাআলাকে পাইবা, দেখলে আমার মজা পাইবা, যেন আমার সাথেই কথা বলতেছ, এটা পাইবা। তাহলে হজ্জে বাইতুল্লাহ কার নসিব হবে? যার অন্তরে আল্লাহর ভালোবাসায় ভরপুর থাকবে, যার অন্তরে আল্লাহর ভালোবাসার ঘাটতি থাকবে, ওই ব্যক্তি কি হজ্জে বাইতুল্লাহ করতে পারবে? কশিন কালো পারবে। প্যারে হাজির, এই জন্য হজ্জে বাইতুল্লাহ নসিব তারই হয় যার অন্তরে আল্লাহর ভালোবাসা থাকে। প্রতিদিন তো সেরকম 5 ওয়াক্ত নামাজ আদায় করে, যায় নামাজ বিছায়, বলে মালিক তুমি দিনে 5 বার তোমার বিধান পালন করতে বলছো, তোমার ঘর বাইতুল্লাহর দিকে ফিরা ফিরা নামাজ পড়ি, মনে তো ইচ্ছা আছে তোমার ঘরটা একটু 2 নয়নে দেখা, তোমার নবীর পুণ্যভূমি মক্কা নগরীতে যাওয়ার, কিন্তু পকেটে যে টাকা নাই, যাওয়ার কোনো ব্যবস্থা নাই। তুমি দয়া করে যদি এরকম দিকে নামাজ পড়ায় পড়ায় সরাসরি কাবাকে সামনে রাইখা নামাজ পড়ার তৌফিক দিতা। এইভাবে যে ব্যক্তি দোয়া করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে অবশ্যই বাইতুল্লাহর জিয়ারত নসিব করবে। পায়ে সাকবু সিদা মজনু খালকে পুরসিদ ইচবুত ইসাক গাহে গগা কুহে লাইলা রফতাবুত। আমি এর আগে আপনাদেরকে শোনাইছি, একটা পিঁপড়া, তার মনে খাহেশ জাগছে, সে হজ করবে। মানুষ না, কে? পিঁপড়া। আপনি যেমন আল্লাহর মাখলুক, পিঁপড়াও কি আল্লাহর মাখলুক। তারও দিল আছে, তারও চোখ আছে, তারও নাক আছে, সব কিছু তার আছে। কি বলেন, আছে না নাই? যদি বলেন নাই, তাহলে কোরআন অস্বীকার করা হবে। কোরআনুল কারীমের মধ্যে একটা সূরা আছে, সূরাতুন নামল। কি বলেন, আছে না নাই? নামলাতুন শব্দের অর্থ হলো পিঁপড়া। পিঁপড়ার একটা সূরা, পিঁপড়ায় কথা বলছে, আর এই কথাই হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম শুনছেন, আর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম শুনে হাসি দিবেন। ফাতাবাসসামা দাহিকাম মিন কাওলিহা, পিঁপড়ার কথা শুনে তিনি মুস্কি হাসি দিবেন। তাহলে পিঁপড়ার জবান আছে না নাই? পিঁপড়ার খায়েশ হইল সে হজে যাবে। তো পিঁপড়ার কি ব্যবসা বাণিজ্য আছে, চাকরি বাকরি আছে? তার গায়ে জামাও নাই, পকেটও নাই, আর পাসপোর্টও নাই,
এই বিমানবন্দর পর্যন্ত যাওয়ার মতো কোনো গাড়িও নেই, যাবে কেমন করে? কিন্তু তার দিলে খাহেশ, সে একটা দ্বীপের মধ্যে, এরকম দ্বীপের গুহার মধ্যে থাকে। তার চোখ, পিঁপড়াটা যত বড় চোখটাও তত বড়, নাকি কি বলেন? কয় ফিট লম্বা হবে পিঁপড়া? 10 ফিট। এই পিঁপড়ার চোখ, সে কান্না করতেছে, মালিকের কাছে দোয়া করতেছে। जब चाहा मोर ने जाओ बैठा थर में, खुदा ने पहुंचा दिया पाए कबूतर में। পিঁপড়া দ্বীপের গুহার মধ্যে পইরা মালিকের কাছে দোয়া করে, মালিক, কত মানুষ এহরামের কাপড় পইরা তোমার বাইতুল্লাহ যায়, আমি তো তোমার মাখলুক, তোমার বাইতুল্লাহ কালো গেলাফেজ ঘরটা আমার দেখতে মন চায়, আমাকে কি নিয়ে যাবা? আল্লাহ তাআলার কাছে দোয়া করে আল্লাহ রাব্বুল আলামিন পিঁপড়ার দোয়া কবুল করেছেন, বলেন সুবহানাল্লাহ। আরেক দ্বীপের মধ্যে বাস করে একটা কবুতর। কোথায় বাস করে? দ্বীপের মধ্যে বাস করে কবুতর। এবার কবুতরকে আল্লাহ হুকুম করলেন, ও আমার মাখলুক, তুমি অমুক দ্বীপে যাবা, অমুক দ্বীপের মধ্যে একটা গর্ত আছে, গর্তের মুখে গিয়ে তুমি বসবা। আল্লাহর হুকুম পাইয়া কবুতর চলে আসছে, এই গর্তের মুখে বসে আছে। এবার আল্লাহ রাব্বুল আলামিন পিঁপড়াকে হুকুম করলেন, ও আমার মাখলুক পিঁপড়া, তোমার বিমান রেডি, এবার তুমি যাত্রা করতে পারো। 1 প্লেন 1 প্যাসেঞ্জার। কি বলেন? প্যাসেঞ্জার কয়জন? 1 জন। বিমান কয়টা? দুনিয়ার কোন রাজা বাদশা পারবে যে একা যাবে? যদি রাজা যেতেও চায়, তার সাথে কি থাকবে? তার সেবক থাকবে, খদ্দাম থাকবে, দোস্ত থাকবে, এরকম সেলা সামন্ত কত মানুষ থাকবে না? একা তো যেতেই পারবে। আর আমরা যারা যাই তাদের কি হবে? 300-400 এরকম প্যাসেঞ্জার সাথে থাকে। আল্লাহ তাআলার মাখলুক পিঁপড়া, সেবার রওনা হইতেছে। এবার সিঁড়ি নামাইতেছে, ওই পিঁপড়ার পা বায়া বায়া, এবার কবুতরের পা বায়া বায়া পিঁপড়া উপরে উঠতেছে। আল্লাহ রাব্বুল আলামিন কবুতর, না কবুতর তোমরা পাখা মেলো। পাখা মেলছে, পাখার একদম গোড়ালির মধ্যে পিঁপড়া চলে আসছে, বলছে এখানে তুমি বসো, এটা তোমার সিট। বলছে এখানে বসবা, বৃষ্টি আসলে বৃষ্টি পড়বে না, মেঘের ঝাপটা তোমার গায়ে লাগবে না, রৌদ্রের তাপ লাগবে না, তুমি এখানে আরামসে বসে যাও। এটা নাতিশীতোষ্ণ, এটা একটা না গরম না ঠান্ডা, এই অবস্থায় তুমি চলবা। এবার কবুতরকে আল্লাহ তাআলা হুকুম করলেন, তুমি যাত্রা করবা, তোমার গন্তব্যস্থল হইল মক্কা নগরী, মক্কা নগরী দিয়ে তুমি হাজির হইবা। এবার ওই দ্বীপে থেকে কবুতর উড়া শুরু করছে, উঠতে 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 কাবায় গিয়ে হাজির হয়েছে, নামছে। এবার আল্লাহ তাআলা বলেন, ও পিঁপড়া, তোমার গন্তব্যস্থল চলে আসছে, তুমি নেমে পড়ো। পিঁপড়া নামে দেখে কালো গেলাফে জড়ানো ঘর, ওই কাবা এখানে উপস্থিত। এজন্য কবি বলেন, জব চাহা মোর নে যাও বাইতা থর মে, খুদা নে পৌঁছা দিয়া পায়ে কবুতর মে। অদস্ত পিঁপড়া যদি বাইতুল্লাহ যেতে পারে, তার ছোট্ট চোখ দিয়ে যদি কান্না করার কারণে, ছোট্ট জিহ্বা দিয়ে যদি দোয়া করার কারণে মালিক শুনতে পারে, আপনি আমি দোয়া করলে আল্লাহ তাআলা শুনবে কি শুনবে না? যারা হজ্জে বাইতুল্লাহ গেছেন, কাবার আশেপাশে কবুতর আছে না নাই? একটা দুইটা মনে হয়। কাবায় গেলে পাইবেন কবুতর, আরাফায় গেলে পাইবেন কবুতর, মদিনায় গেলে পাইবেন কবুতর। কি বলেন, আছে না নাই? হয়তো বলতে হুজুর আপনি বানায় করছেন, এটা আমার বানানো কথা না, আমাদের আকাবিরিনদের কিতাব থেকে বলছি। এই জন্য বলছি, হজ্জে বাইতুল্লাহ কার নসিব হবে? যার দিলের মধ্যে আল্লাহ তাআলার ভালোবাসা থাকবে। কি বলেন, ওই ঘর দেখতে মন চায়নি? এই জন্য নামাজ পড়া পড়া দোয়া করবো। কি বলেন, রাজি আছিনি? নামাজ পড়া পড়া দোয়া করবো। মানুষের কাছে হাত পাতবো না, মানুষকে বলবো না, বলবো কাকে? আল্লাহ তাআলাকে। পিঁপড়াকে যদি আল্লাহ নিতে পারে, আমাকেও আল্লাহ নিতে পারবে। কি বলেন, পারবে কি পারবে না? নিতে পারবে। এই জন্য দোয়া করা। আর যখন হাজী সাহেবরা যাবে, তাদের সাথে মোলাকাত করা, তাদের ব্যাগ ট্যাগ আগায় দেওয়া, তাদের খেদমত করা, আল্লাহ তাআলা এই উসিলা আপনাকেও পৌঁছায় দেবে। আল্লাহ তাআলা যদি তৌফিক দান করেন, আগামী জুমায় আমি আলোচনা করব যে আল্লাহ তাআলা উচিত এরকম জিন্দিগিতে অনেক মানুষ যাদের টাকা নাই, পয়সা নেই, তাদেরকে কেমনে ওখানে হজ করাইছে এবং টাকা পয়সার মালিকও বানাইছে। এরকম যাদের টাকা পয়সা আছে, নিয়ত করি আল্লাহ তাআলা যেন আমাদেরকে হজ করার তৌফিক দান করেন। অনেকের টাকা আছে, দিল নাই, আল্লাহ তাআলা দিল তৈয়ার করে দেন, নিয়ত করেন। আর এই ঘরটা এমন, এটা জিয়ারত করলে আল্লাহ তাআলা বরকত দিয়ে দেন, জানে মালে কি দেন, বরকত দিয়ে দেন, জিন্দেগি পরিবর্তন করে দেন, আমলের জজবা পয়দা করে দেন, আল্লাহ তাআলা ইজ্জতের জিন্দেগি নসিব করেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিল তৈয়ার করার তৌফিক দান করুন।
আল্লাহ তাআলা এবং তার রাসূলের ভালোবাসায় অন্তরকে সাজাবার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ক্বাবলা আল জুমআ 4 রাকাত সুন্নাত করেন।